নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো বন্ধুগণ, বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো রেসিপিটির নাম হচ্ছে শুকতের তরকারি। তো যারা যারা ঝাল খেতে পারেন না বা ঝাল খেতে একটু প্রবলেম হয়, বিশেষ করে বাড়িতে যে ছোটো পোলাপান রয়েছে তাদের জন্য এই খাবারটা খুবই বেটার। কারণ তারা কারণ তারা তো ঝাল খেতে পারে না, তাদের জন্য এই খাবারটা অত্যন্ত বেটার। তো বন্ধুগণ, ফার্স্টেই আমরা মাছ ভেজে নিচ্ছি। তো রুই মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। তো এখন আমরা রুই মাছগুলো ভাজতেছি। তো ফার্স্টেই আমরা তেল দিয়ে নিলাম, তারপর আমরা রুই মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো জালটা একটু হালকা স্লো মোশনে রাখতে হবে, কারণ যারা যারা নতুন বা যারা যারা এখন রান্না শিখতেছেন তাদের জন্য হালকা করে জাল রাখবেন, কারণ বেশি করে জাল রাখলে হয়তো মাছগুলো একটু পড়ে যাবে। তো আমরা এখন এই মাছগুলো নামিয়ে রাখতেছি। তো বন্ধুগণ, এখন আমরা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে নিব। যখন এই তেলগুলো একটু গরম হবে, তখন আমরা এই তরকারির মধ্যে নানান রকমের শাকসবজি দিয়ে দিব। তো এগুলোর মধ্যে রয়েছে মূলো, বেগুন রয়েছে। আমরা বেগুনগুলো ভালোভাবে ভেজে নিব। তো বন্ধুগণ, এখন আমরা এই বেগুনগুলো তেলের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না এগুলো না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো ভাজতেই থাকবো। প্রায় বেগুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো আমরা আর বেশিক্ষণ ভাজবো না। তো বন্ধুগণ, এখন আমরা ছোট ছোট আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এই আলুগুলো আমরা সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুগণ, এগুলো এখন আমরা তেলের সাথে মিশিয়ে নিতেছি।
তো বন্ধুগণ, এখন আমরা কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। তো যে ফ্যামিলিতে যে পরিমাণে লোক রয়েছে সেই পরিমাণে আমরা তরকারির সিস্টেমটা রাখবো। কারণ যাদের ফ্যামিলিতে একটু বেশি লোক রয়েছে তারা একটু বেশি করে জল দিবেন, আর বেশি করে আনাজপাতিও লাগবে। এটা এই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা যথাযথ পরিমাণে আমরা জলগুলো দিয়ে নিয়েছি। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে বলক আইসা গেছে জলের মধ্যে। তো বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত এগুলো পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে রেখে দেব। তো বন্ধুগণ, প্রায় অনেক সময় ধরে আমরা এভাবেই রেখে দিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে গেছে বড়াই। তো বন্ধুগণ, এখন আমরা হলুদের ফাঁকি দিয়ে দিলাম। তো বন্ধুগণ, এখন আমরা দাঁড়া ছিল, সেই দাঁড়া কেটে রেখে দিয়েছিলাম, দাঁড়া শাক। তো সেগুলো আমরা বা যাদের এক এক এলাকার ভাষায় এক এক নাম বলে, তো আমাদের এই জায়গায় আমরা দাঁড়াও বলি আর ডাটাও বলি, যে যেটা বলেন, যে যাদের ভাষায়। তো বন্ধুগণ, এখন আমরা রুই মাছগুলো দিয়ে দিলাম। তো এগুলোর মধ্যে হচ্ছে যে আপনারা বলতে পারেন যে আমরা কি কারণে মরিচের ফাঁকি দিলাম না। তো বন্ধুগণ, এটা হচ্ছে শুকতের তরকারি। তো যারা যারা ঝাল খেতে পারেন না বা ঝাল খেতে প্রবলেম হয়, তো আমাদের ফ্যামিলিতে ছোটো ছোটো পোলাপানরা হয়তো ঝাল খেতে পারে না, তাদের হয়তো একটু প্রবলেম হয়, তাদের জন্য এগুলা রান্না করা একটু বেটার। কারণ বাড়ির পোলাপান এগুলো বেশি পছন্দ করে। তো বন্ধুগণ, এখন আমরা দেখে নিচ্ছি যে তরকারির মধ্যে লবণ হয়েছে কিনা, কি পরিমাণে লাগবে লবণ সেগুলো আমরা দেখে নিচ্ছি। তো আমরা এখন করলা দিয়ে দিতেছি ওস্তা, যা কারণ এটা হচ্ছে পুষ্টিগুণে ভরপুর। তো এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা
কিছুক্ষণ সময় ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই করলাগুলো সিদ্ধ হয়ে গেছে, কারণ এগুলো আমরা এক্সট্রা কোনোভাবে ভেজে নিই নেই বা সিদ্ধ করি নেই, যার কারণে আমরা ওটা কড়াইয়ের মধ্যে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়। তো এখন আমরা ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো বন্ধুগণ, তরকারির ঘনত্ব বজায় রাখার জন্য আমরা আলু গেলে দিব যাতে তরকারিটা একটু ঘন হয় আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। তো আলু গেলে দিলে বা পেস্ট করে দিলে তরকারির মানটা একটু ভালো হবে এবং তরকারির মধ্যে জল না থেকে একটু অন্যরকম টাইপের হয়ে যাবে। ঝুলের কালারটা তুলে একটু হালকা দিলে কিন্তু দিতে পারো, সময় ছিল কালারটা জুতে না মা তো রান্না করে ডাকাতে ছাড় বাঁধছো না। তো এটা হচ্ছে শুকতের তরকারি। আমরা খুব একটা বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দেব না, দিলেও বা সামান্য পরিমাণে দিতে হবে, কারণ এটা হচ্ছে ঝালমুক্ত তরকারি। তো আপনারা সিম্পল পরিমাণে দিয়ে দিতে পারেন, তাতে সমস্যা নেই। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কেমন হয়েছে। আমার মনে হয় একটু ভালো হয়েছে আর খেতেও অত্যন্ত সুস্বাদু লাগবে। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিনিয়ত খাবার দাবারের নতুন নতুন রেসিপি শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটির মাঝে হয়তো একটু ভুল ত্রুটি থাকতে পারে। যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন, কেননা আমি অনেক দিন যাবৎ ভিডিও ছেড়ে যাচ্ছি কিন্তু আপনাদের খুব একটা সাপোর্ট পাচ্ছি না, যার কারণে আমি এগোতে পারতেছি না। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি হয়তো একটু এগোতে পারবো। তো বন্ধুগণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য দাওয়াত রইল। তো আর বেশি কথা বলবো না, এই বলে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি।